কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর হাসি মুখে বলছি মানে আমাদের সোনামার ভিডিও, হ্যাঁ, সোনামার ভিডিও দেখলাম তো। কি সুন্দর একটা ড্রেস পরেছে, পরি, পরি লাগছিল। মনে হচ্ছিল দুটো পরি যেন উঠতে, উঠতে, হাঁটতে, হাঁটতে আসছে আমাদের সাথে দেখা করতে। সত্যি না, আমার সাথে নয়, সোনামার দিদুনের সাথে দেখা করতে এসেছিল। সোনামার দিদুন হঠাৎ করে না জানিয়েই চলে এসেছে সোনামার সাথে দেখা করতে। সত্যি খুব ভালো লেগেছে ভিডিওটা। আর লিসানের ভিডিও দেখতে তো এমনিই ভালো লাগে। লিসান খুব ভালো করে সুন্দর করে সোনামা আর মারিয়ামের ভিডিও বানায়, আমার ভীষণ ভালো লাগে। আর সোনামার পাপা তো বিশাল বড় ক্রিয়েটার, ও মাথা থেকে কাজ করে। তো সেই জন্য সে ভেবেছে যে আমি আর ভিডিও দিচ্ছি না। তো সে যদি না দেয় আমরা তো আর তাকে কিছু বলতে পারি না, তাই না? আমরা কত বলবো বলো? এই করতে করতে ওর কিন্তু ভিউয়ার্সের সংখ্যা কমে যাবে, সাবস্ক্রাইবার কমে যাবে। কি করবে মানুষ? অন্য জায়গায় অন্য কারোর ভিডিও দেখবে। এই যে এত রোহন 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 ক্রেজ, এটা তো কমে যাবে। রোহন তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, আমাদের তো কিছু করার নেই, তাই না? রোহনের চ্যানেলটা আজকে 3,40,000-এর ওপরে, 3.5 লাখ থেকেও আরও 10-12 হাজার বেড়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ক্রিয়েটারের একটা কর্তব্য থাকে তার দর্শকদের প্রতি। রোহনের সেটা নেই। কি বলবো? রোহনকে বললে রোহন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, করছি করছি, বলছি বলছি, হবে হবে করে ছেড়ে দেবে। আমরা আর কি বলবো? কতবারই বা বলবো? দর্শকরাও বলে যাচ্ছে, আমরাও বলে যাচ্ছি। ও কানে তুলো গুজে রেখে দিয়েছে, ও কারো কথা শুনছে না। তো সেই জন্য আমরা সোনামার ভিডিও লিসানের থেকে দেখতে পাচ্ছি, লিসানের চ্যানেল থেকে দেখবো। কিছু করার নেই, আমরা যেখানে সোনামার ভিডিও দেখতে পাবো সেখান থেকেই দেখবো না। তবে রোহনের বন্ধুদের থেকে আর দেখতে পাবো না, এটা খুব ভালো হয়েছে। সবাই মিলে এসে যখনই যার ভিডিওর দরকার পড়ছে, চল সোনামাকে নিয়ে একটা ভিডিও করে নিই, এই চল রোহনদার সাথে গিয়ে সোনামাকে নিয়ে ভিডিও করে নিই, রোহনদার বাড়িতে সোনামাকে দেখতে চলে আসা। এগুলো তো বন্ধ হয়েছে, তাই না? এগুলো থেকে তো আমরা বেঁচেছি। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে লিসানের সাথে দেখা, লিসান না, সোনামার সাথে দেখা করতে এসেছে সোনামার দিদুন। খুব ভালো লাগলো। যথেষ্ট মানে ভালো একজন মানুষ দেখা করতে এসেছেন, এবং অত দূর থেকে এসেছেন। জানি না, আমি জায়গাটার নামটা এই মুহূর্তে মনে নেই। বারবার বলছিল অনেক দূর, অনেক দূর, অনেক দূর থেকে এসেছি, ফিরে যেতে হবে। তো দুপুরবেলাও দেখা করতে এসেছে। আমাদের লিসান ওদেরকে দেখা করতে নিয়ে এসেছে, কিন্তু জায়গাটা কোনখানে বসেছিল সেটা বুঝতে পারছি না। কোনো বাস স্ট্যান্ড না কোনো একটা কিছুর মধ্যে মনে হয় ঢুকে ওরা বসে দেখা করেছে, তাই না? টিকিট কাউন্টার বা বাস স্ট্যান্ড এরকমই মনে হচ্ছিল, প্ল্যাটফর্মে মনে হচ্ছিল না। যতদূর আমার মনে হচ্ছিল, কারণ আমরা যেমন লক্ষ্মীকান্তপুরে যাই, লক্ষ্মীকান্তপুরে কিন্তু প্ল্যাটফর্মে অনেকেই দেখা করতে এসেছে, আমিও প্রথম প্ল্যাটফর্মেই দেখা করেছি। কিন্তু এইরকম জায়গাটা কোথায় দেখা করেছে সেটা বুঝতে পারিনি, দেখে মনে হচ্ছিল কোনো বাস স্ট্যান্ড হবে। তো যাই হোক, দেখা তো করেছেন উনি। ভালো, ভালোবাসে মানুষ, কত ভালোবাসে সোনামাকে, সেটা সত্যি। আহ, সোনামার ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না যে একটা বাচ্চাকে মানুষ এত ভালোবাসতে পারে। দূর দূরান্ত থেকে কোথাকার কোথাকার মানুষ সোনামাকে ভালোবাসে। সত্যি অবাক হয়ে যায়। আর সোনামার সাথে সাথে এখন মারিয়ামকেও সবাই ভালোবাসে। মারিয়ামও ছোট্ট পরীর মতন একটা বাচ্চা মেয়ে, খুব ভালো, খুব ট্যালেন্টেড বাচ্চা। মারিয়াম সত্যি খুব ট্যালেন্টেড। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। অনেক দূর থেকে মানুষ দেখতে আসে সোনামাকে, এটা সোনামার একটা মানে, মানে কি বলবো, একটা আলাদা আকর্ষণীয় ক্ষমতা। যখন সোনামাকে ওই দিদুন কোলে নিল না, কি সুন্দর দিদুনের কোলে মাথাটা রেখে, কাঁধে মাথাটা রেখে জড়িয়ে ধরে নিল, দেখেছো তোমরা? সোনামার মধ্যে কিন্তু এই আকর্ষণ ক্ষমতাটা প্রচণ্ড বেশি, প্রচণ্ড। ও চেনা অচেনার কোনো ব্যাপার নেই, ও প্রত্যেককে এত আগলে জড়িয়ে ধরে না, এটাতেই মানুষ ওর প্রতি মানে একটা টান অনুভব করে, জানি না কেন। আমি যখন গেছিলাম প্রথম দেখা করতে, ও কিন্তু আমার সাথেও, আমার কাছেও চলে এসেছিল। মারিয়াম তো আমার কোলেই বসেছিল। আর যখন লিসানের বাড়িতে গেলাম, রোহনের বাড়িতে গেলাম এই লাস্ট বার, তখন তো ওরা আমাকে সোমা আন্টি বলে ডাকছে রীতিমতো। মানে আমি ওদের এতটাই ফেমাস হয়ে গেছি ওদের কাছে যে আমি সোমা আন্টি হয়ে গেছি, কোনো দিদুন টিদুন না, কোনো দিদা টিদা না, সোমা আন্টি। ওরাও সোমা আন্টি বলে, এরাও সোমা আন্টি বলছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর সোনামার এই গুণটা না ভীষণ ভালো। প্রত্যেকটা মানুষকে ও জড়িয়ে ধরে এত সুন্দর আদর করে, তাদের কোলে উঠে যায়। কোনো মানে ওর কোনো ইয়ে নেই,
মানে ভীষণ ভালো একটা ভালো লাগা থাকে ওর প্রতি। আর উনি এসেছেন ওদের জন্য কুল না কি দেখলাম নিয়ে এসেছে, তারপর মিষ্টি নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে। ওরা খাচ্ছিল দেখলাম, ক্যাডবেরি বা কেক এরকম কিছু নিয়ে এসেছে। ভালো লাগলো, সত্যি ভিডিওটা ভালো লাগলো। কত দূর থেকে এসেছেন উনি, যথেষ্ট বয়স্ক একজন ভদ্রমহিলা, যথেষ্ট বয়স হয়েছে ওনার, তারপরেও দেখো ছুটে ছুটে উনি এসেছেন। বারবার করে খাওয়ার কথা বলছিল লিসান, তো না উনি খাননি, কারণ উনি তার আগে লুচি তরকারি টরকারি মনে হয় দোকানে বসে খেয়েছে। হয়তো মারিয়ামদের আসতে দেরি হয়েছে, যেটা ওদের স্বভাব। লিসান, মারিয়াম, সোনামা যখনই দেখা করতে যাও না কেন কেউ, ওরা আগে এসে বসে থাকে না। অবশ্য ওদের বাড়ি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে প্রচুর দূর, প্রচুর, দুটো অটো পাল্টে যেতে হয়, প্রচুর দূরে ওদের বাড়ি। তো সেখান থেকে দুটো অটো না, আমি দুটো অটো পাল্টে গেছিলাম, কিন্তু একটা ট্রেকারেও মনে হয় যাওয়া যায়। আসার সময় তো একটা ট্রেকারে করেই এলাম। সেখানে মানে কোথার থেকে আসে ট্রেকারটা, তো ওদের ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমরা উঠেছিলাম একদম স্টেশন অবধি। তো সেটা ট্রেকার, বড় অটো। কিন্তু টোটো বা এমনি অটো করে গেলে তোমায় দুবার পাল্টে যেতে হবে, যেটা আমরা যাওয়ার সময় গেছিলাম। তো যাই হোক, প্রচুর প্রচুর দূর, প্রচুর ভেতরে। তো সেখান থেকে আসতে বেশ কিছুটা সময় লাগে। ওরা যদি আমরা যা পৌঁছানোর আগে বেরোয় তাহলে মনে হয় ঠিক টাইমে এসে পৌঁছাতে পারবে। তো যাই হোক, দুটো বাচ্চাকে নিয়ে লিসান যে এসেছে না, এটাই তো অনেক বড় কথা। লিসান তো এসেছে, কিন্তু রোহন বাড়ি নেই। কোথায় গেছে রোহন? রোহনের কি শরীর ঠিক হয়ে গেছে? রোহন কি সুস্থ? রোহন কি ওষুধ ঠিকমতো খাচ্ছে? রোহন কি পথ্য ঠিকমতো খাচ্ছে? কিছুই জানি না আমরা। অথচ রোহনের জন্য আমরা ঠাকুরের কাছে মানত করেছি। কেউ আম, পীর বাবার কাছে গেছে, কেউ দরগায় গেছে, কেউ মসজিদে গেছে, কেউ নামাজ পড়েছে, কেউ মানত রেখেছে। কিন্তু রোহন কি সেগুলোর কোনো মূল্য দিচ্ছে? দিচ্ছে না, তাই না? আমাদের কথা একটুও রোহন ভাবে না। আমরা কিন্তু রোহনের কথা দিন রাত্রি ভাবি, যে ছেলেটার কি হলো, ছেলেটা ঠিক মতো খাচ্ছে কিনা, ছেলেটার ওষুধগুলো ঠিক খেলো কিনা। 2.5 মাস হতে কিন্তু আর বেশি বাকি নেই। এই 2.5 মাস সময়টা কিন্তু ওর পক্ষে খুব টাফ ব্যাপার ছিল। ও ওটাকে পাত্তাই দিল না, ও ক্যারাম খেলে বেড়ালো। 9 কেজি ওজনের মুরগির মাংস এনে ফিস্ট করলো। সেটা করুক, সেটা না, সেটা আনন্দটাকে আমি কোনো সময় খারাপ বলবো না। আনন্দ করলে মানুষ বেশি দিন বাঁচে, ভালো থাকে। কিন্তু তার সাথে সাথে সোনামাকে নিয়ে ভিডিও করে তার চ্যানেলটাকে টিকিয়ে রাখাটা কি তার উচিত না? এই চ্যানেলটার থেকেই তো আমরা এত মানুষ ওর কাছে গেছি। 3.5-4 লাখ মানুষ, কি কম কথা? কম কথা কি? তো সেখানে এত মানুষ ভালোবেসে ওকে দেখতে চায়, ও কিন্তু কোনো মানুষকে পাত্তা দিচ্ছে না আর। রোহন আর সেই রোহন নেই, সত্যি করে। রোহন কিন্তু আর সেই রোহন নেই। কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, আমি ভাবি যে আরে রোহনকে নিয়ে এরম বলছে, রাগ হয়। কিন্তু ভেবেচিন্তে দেখি যে কথাগুলো ঠিকই বলে ভিউয়ার্সরা, যে রোহন আর সেই রোহন নেই। থাকলে পরে রোহন অন্তত ভিউয়ার্সদের কথা ভাবতো। ও আগে অসহায় মানুষদের নিয়ে ভিডিও করতো, এখন তো সেগুলো আর করছে না। না, এটা ভাবলাম যে অসুস্থ আছে, ঠিক আছে, 2.5 মাস 2.5 মাস বাদে ও আবার ওর পুরনো টাইপের ভিডিও করবে, সেটা ও নিজেও বলেছে। কিন্তু এই 2.5 মাসটা তো ওর রেস্ট নেওয়ার কথা ছিল। খাবে দাবে, রেস্ট নেবে, ওষুধ খাবে। সেই 2.5 মাস রোহনকে আমরা দেখতেই পেলাম না বলতে গেলে ভালো করে। ওই মেয়ের সাথে খাটের ওপর একটু নাচ, রিলস, আর দুটো একটা ভিডিও, রান্নার ভিডিও, মাছ ধোয়ার ভিডিও, এই দুটো একটা ভিডিও দেখতে পেলাম। আর কি কিছু দেখতে পেলাম 2.5 মাসে? কত ভিডিও করতে পারতো বলো তো রোহন? আর এই ভিডিও থেকে কিন্তু একটা ভালো ইনকামও হতো, তাই না? কারণ ওর তো ওষুধপত্র সব কিছুর পেছনে একটা খরচ আছে। তো সেই খরচগুলো ভালো মতন উঠে যেত। আর লোকের কাছে হাত পাতার ব্যাপারটা যেন জীবনে কোনো দিন না করতে হয়, তাই না? আজকে তুমি আসার পর গাড়ি করছো, মানে জিনিসপত্র করছো, কি মানে সমস্ত কিছু নতুন করে সাজাচ্ছ। লোক কত বাজে বাজে কথা বলছে যে ওই টাকা দিয়েই তুমি ওইগুলো করছো। আজকে তুমি যদি ভিডিওগুলো ঠিক মতন করে যেতে, তাহলে কোনো লোকের ক্ষমতা থাকতো না তোমাকে এইসব কথা বলার, তাই না? তো আমাদের কাছেও সেটা খুব অসম্মানের মনে হয়। তোমাকে কেউ কোনো অসম্মানজনিত কথা বললে আমাদের কাছেও খারাপ লাগে, কারণ আমরা তোমাকে বাই হার্ট ভালোবাসি। যে ছেলেটা সত্যি করেই একটা ভালো ছেলে, কিন্তু সেই ভালো ছেলেটা ভালো কিছু এখন আর করছে না বলে মনে হয়। যে ছেলেটা কেন ভিডিও বানায় না? কি কাজ করে যে সে ভিডিও বানাতে পারছে না, অথচ তার ঘরে কাজ হচ্ছে? তার ইনকামটা কি?
লোক প্রশ্ন করবে না? সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে অনেক কিছু মেনে চলে দেখে বুঝিয়ে করতে করতে হয়, কিন্তু তুমি সেগুলোর ধারে পাশ দিয়ে যাচ্ছ না। আজকে যদি তুমি প্রতিদিন দুটো করে ভিডিও দিতে, না একটা করে ভিডিও দিতে প্রতিদিন, তাহলেও লোকে বলতো যে না এই তো এইখান থেকে ওর মাস গেলে এত ইনকাম আছে, সেই টাকা দিয়ে বাড়ি করছে, সেই টাকা দিয়ে ও মডিউলার কিচেন করছে, সেই টাকা দিয়ে ওই রকম বাথরুম বানিয়েছে, ওই রকম ঘরে লাইট লাগিয়েছে, কাজ করছে তার ইনকামের পয়সায়। কিন্তু এখন তো মানুষ বলছে ওই তো লোকের থেকে টাকা তুলে ঘর বাড়ি করছে। কতটা খারাপ লাগছে শুনতে, ভালো লাগছে না আমাদের শুনতে, তাই না? তো যাই হোক, তোমার পরিবার নিয়ে আমি কোনো কথা বলবো না। তোমার বাবা মাকে কেন দেখাও না, তাদের বাড়িতে কেন থাকো না, তারা কেন আসে না, তারা কেন বাচ্চাটাকে দেখে না, এসব নিয়ে আমি কোনো কথা বলবো না। সেটা যখন তোমার বাবা মার সামনে যাব নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। এবারে তো হলো না, তোমার মা ছিল না বলে। কিন্তু তোমার বাবা ঘুমাচ্ছিলেন, টায়ার্ড মানুষ, আমি আর বারণ করলাম যে যাব না। কিন্তু পরবর্তীকালে গেলে তো নিশ্চয়ই দেখা করবো ওনাদের সাথে। তো যাই হোক, সেটা পরের কথা, কিন্তু ভিডিও অন্তত দাও রোহন। দেখো তো লিসান কি সুন্দর করে ভিডিওগুলো দেয়, ভালো লাগে তো। সেখান থেকে একটা ইনকাম হয় তো। আর তোমার ভিডিওতে ভিউজ 30-40 হাজার, এমনি একটা ছোট্ট ভিউজ দিলেও তুমি, মানে ভিডিও দিলেও তুমি 30-40 হাজার ভিউজ এমনিই হয়। সেখানে যদি তুমি প্রতিদিন দাও, আর প্রতিদিন যদি 30-40 হাজার করে ভিউজ হয়, তুমি বলো মাসের শেষে তোমার কত টাকা ইনকাম হয়? আমার তো 1,000-2,000 ভিউজ হয়, তার উপরে হয় না। আর তোমার সেখানে 30-40 হাজার ভিউজ হয় প্রত্যেকটা ভিডিওতে, তুমি ভিডিও করছো না। ভাবো তো কেমন লাগে। সত্যি তুমি একটা ক্রিয়েটার, অথচ তোমার ক্রিয়েটিভিটি কিছু দেখতে পাচ্ছি না আমরা। যেখানে তোমাকে লাখ লাখ মানুষ দেখতে চাইছে, আর তুমি দেখা দিচ্ছ না। জানি না তুমি কি ভাবছো, বা তুমি অন্য কোনো কাজের সাথে জড়িত হয়েছো কি না, জানি না। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর লিসানের ভিডিও দেখলাম, লিসানের ভিডিওতে ওই ভদ্রমহিলা যিনি দেখা করতে এসেছেন তাকেও অনেক আহ, কি বলবো, ভালোবাসা জানালাম। অত দূর থেকে ছুটে এসেছে সোনামাকে, মারিয়ামকে দেখতে, সত্যি খুব ভালো লাগলো। আর সোনামা মারিয়ামের তো তুলনাই হয় না, ওদের নিয়ে আর আলাদা করে আমার কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, নাচ দেখিয়েছে দুজন কিন্তু মারাত্মক টাইপের। সোনামা কিন্তু নাচটা কিন্তু রোহনের থেকে খুব ভালোই ক্যাপচার করে নিয়েছে, তাই না? কারণ রোহনের রিলস তোমরা দেখেছো, মা এক মেয়ে চুল ধরে টেনে শুইয়ে দিচ্ছে, ওই রকম নাচ গান হচ্ছিল। ওরে বাপরে বাপ, আর ওই নাচগুলো মেয়ে পুরো একদম ক্যাপচার করে নিয়েছে। আর এখন সোনামা র্যান্ডাম নাচছে, একদম চিংড়ি ডান্স, ফড়িং ডান্স। তো চলো, খুব ভালো লেগেছে ভিডিওটা, লিসানের ভিডিও সত্যিই ভালো লাগে। লিসান ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরিবারের জন্য আমার অনেক ভালোবাসা। তোমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করব তোমার ছেলের যেন খুব ভালো রেজাল্ট হয়। আর রেজাল্টটা অবশ্যই কিন্তু তুমি আমাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, চলো, আজকের মতন টাটা।